মেয়র বনাম প্রেসিডেন্ট ঘোষিত এক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। অভিবাসন, ইসরায়েল সহ নানা ইস্যুতে যেন 2 মেনুতে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি আর প্রেসিডেন্ট ট্রাম্প। মেয়র হিসেবে এক মুসলিমের জয়ে ইহুদিদের নিউ ইয়র্ক ছাড়া আহ্বান জানাচ্ছে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। হতাশা প্রকাশ করেছে দেশটির সাধারণ বাসিন্দারাও। So Donald Trump, since I know you're watching, I have 4 words for you. Turn the volume up. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচা মেরে বিজয় ভাষণ শুরু করেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। বলেন আওয়াজ বাড়িয়ে দিতে, যাতে নিউ ইয়র্কবাসীর বিজয় উল্লাস সহজেই শুনতে পান বিরোধিতায় সরব ট্রাম্প। তবে ছেড়ে কথা বলেনি ডোনাল্ড ট্রাম্পও। প্রায় 30 মিনিটের বিজয় ভাষণ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একরকম যুদ্ধের ঘোষণায় দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেন এবং এটি শুরু হলো। এমন অবস্থায় সামনের দিনে প্রেসিডেন্ট ভার্সেস মেয়রের লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব, যেখানে প্রতিদিন প্রতি সিদ্ধান্তে হবে হার জিতের হিসেব নিকেশ। বিশ্লেষকরা বলছেন নগর উন্নয়ন আর নাগরিক সুবিধার নানা দিক ছাপিয়ে মূল লড়াই হবে অভিবাসন ইস্যুতে। ক্ষমতায় এসেই যে ইস্যুতে কড়াকড়ি আরোপ করেন ট্রাম্প, ধরপাকড় আর হয়রানির কষাঘাতে নাবিশ্বাস পরিস্থিতিতে পড়েন অভিবাসীরা। একই ইস্যুতে মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি অভিবাসন বান্ধব নিউ ইয়র্ক গড়ার। ইসলাম ভীতি ছড়িয়ে ট্রাম্পের করা রাজনীতিরও ইতি দেখছেন অনেকে। কেননা সম্প্রতি সময়ে নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের জঙ্গি তকমা দিয়ে দমিয়ে রাখার যে চেষ্টা করেছে রিপাবলিকান শিবির, সে প্রচেষ্টা সহজ হবে না মামদানির আমলে। নিউ ইয়র্কের নতুন প্রজন্মের ভোটারদের বড় একটি অংশই মামদানিকে বেছে নিয়েছে তার ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য, যেখানে আঞ্চলিক স্বার্থের বাইরে ট্রাম্পের আন্তর্জাতিক স্বার্থে আঘাত হেনেছে নতুন এই মেয়র। কেননা ঐতিহাসিক বিজয়ের কয়েক ঘন্টার মধ্যেই হইচই পড়ে গেছে জেরুজালেমে। সদ্য নির্বাচিত মুসলিম এই মেয়রের জয় কোনোভাবেই মানতে পারছে না সেখানকার বাসিন্দারা। এদিকে মামদানিকে হামাস সমর্থক ট্যাগ দিয়ে ইহুদিদের নিউ ইয়র্ক ছাড়ার আহ্বান জানাচ্ছেন তেল আবিবের কট্টর ডানপন্থী নেতারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।